আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আবার একটি পেন্টিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এটি একটি সিম্পল পেন্টিং। এখানে আমি স্কাই করে নিলাম। এখানে আমি সাদা আর নীল কালার ইউজ করে স্কাইটা করে নিয়েছি। এখন আমি এখানে মেঘ দিব। মেঘটা খুবই হালকা হবে, বেশি একটা ডিটেলস নাই, খুবই সহজ। তো এগুলা বাচ্চারাও পারবে যদি ট্রাই করে। এখানে আমি প্রথমে হালকা হালকা হোয়াইট কালার পানির সাথে মিক্স করে দিয়ে নিয়েছি। তারপর এটা শুকানোর পর আমি আবার একবার হোয়াইট কালারটা ইউজ করব ওই কালারগুলোর উপরে। তারপরে আমি এটাকে একটা রিয়েলিস্টিক ভাব আনতে পেরেছি হয়তো কিছুটা। তারপর আমি দুটা নারিকেল গাছ এঁকে নিব। নারিকেল গাছের ডগাগুলো এঁকে নিব। এখন এটা পিওর হোয়াইট কালার ইউজ করেছি। এটা একটি আবছায়া পেন্টিং টাইপের একটি পেন্টিং। এটাও আমার ক্লাসের একটি হোমওয়ার্ক। এখন আমি চিরল চিরল যে পাতাগুলো থাকে নারিকেল গাছের সেগুলো এঁকে নিব ডাল আঁকার পরে। এই গাছগুলো আঁকা খুবই সহজ। যারা বিগিনার তাদের জন্য এই ধরনের পেন্টিংগুলো শেখা খুবই ইজি হয়। আর আমি যেই পেজটার ভিতরে আর্ট করছি সেটা একটি জার্নাল পেজ। এই পেজগুলো খুবই ভালো হয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেন মোটা পিস্টার হয়, না হলে পেন্টিং সুন্দর হয় না। মানে ফুলে ফুলে উঠে পেন্টিংগুলো, পিস্টারটা বেঁকা হয়ে যায়। তার জন্য যখনই আপনারা কেউ ক্যানভাস পেড বা জার্নাল পেড কিনতে চান, তারা আগে দেখবেন এটা কীরকম মোটা, কত জিএমের, সেটা দেখেই নেওয়া উচিত। মিনিমাম 300 জিএম থেকে কেনা উচিত, তাহলে ওগুলোতে পেন্টিং করে আপনি মানে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর যারা বিগিনার তারা আমার হিসাবে তাদের প্রথমে ক্যানভাসে না আর্ট করে এরকম পেজ বা ক্যানভাস পেপারে আর্ট করা ভালো হবে। তারপরে যখন এগুলো শিখে যাবেন আর্ট করা, তখন দেখতে পারবেন পেন্টিংগুলো সুন্দর হবে ইনশাল্লাহ। আর এই যে আমার ফাইনাল লুক পেন্টিংয়ের।